নমস্কার, ওয়েলকাম আওয়ার চ্যানেল কিচেন.com। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ মোচার চপ বা মোচার কাটলেট, যেটা সন্ধ্যাবেলার একটা বিশেষ খাবার, যার সাথে জমে ওঠে সন্ধ্যাবেলার আড্ডা। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, মোচার চপ বানানোর জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একটা ফ্রেশ মোচা। এবার মোচাটা আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মোচার ভিতরের ফুলগুলো সব বার করে নিচ্ছি, এবং ফুলের মধ্যে থাকা শক্ত পুংকেশর আর আঁশটি অবশ্যই আপনারা ফেলে দেবেন, কারণ এটা খেলে পেটে ব্যথা করতে পারে। তার জন্য আমি প্রত্যেকটা ফুল ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মোচার ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার খুব ছোট ছোট করে আমি মোচাগুলো কেটে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে জল নিয়ে মোচাগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখছি, না হলে মোচাটা কালো হয়ে যেতে পারে। তারপর একটা প্যানের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন মৌরি এবং খান কয়েক গোটা গরম মশলা সামান্য রোস্ট করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার জলে ভিজিয়ে রাখা মোচাটা সেদ্ধ করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মোচাটা নেড়ে চিড়ে 15 মিনিট মতো মোচাটা বয়েল করে নিচ্ছি। এরপর মিক্সিং জারের মধ্যে রোস্ট করে রাখা গোটা মশলাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। তারপর মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচা থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এরপর একটা আলু সেদ্ধ করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে বয়েল করে রাখা আলুটা দিয়ে বয়েল করে রাখা মোচা দিয়ে এর সাথে মোচা আর আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম। কাঁচা বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোচা আর আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদের মোচার পুর তৈরি করতে হবে। এবার একটা পাত্রের মধ্যে চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার মোচার চপটা তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো আকৃতির মোচার চপ তৈরি করতে পারেন, আমি গোল চ্যাপটা করে নিলাম। এইভাবে প্রত্যেকটা মোচার চপ ভালো করে চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা মোচার চপ সমানভাবে তৈরি করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে দিয়ে ভালো করে বিস্কুট গুঁড়ো দিয়ে মোচার চপটা মুড়ে নিচ্ছি। মোচার চপটা অবশ্যই ভালো করে বিস্কুট গুঁড়োর মধ্যে ডিপ করে নেবেন, তাহলে দেখবেন মোচার চপটা খুব সুন্দর কুড়মুড়ে। এবার ছাঁকা তেলের মধ্যে মোচার চপগুলো আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। আমাদের মোচার চপ ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। আপনারা চাইলে মুড়ি বা এই আমার মতো পেঁয়াজের সাথেও মোচার চপটা এনজয় করতে পারেন। আর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডিম। এইভাবেই খুব স্বল্প পরিমাণ উপকরণের সাথে খুব কম সময়ে বাড়িতেই বানিয়ে দেবেন দোকানের মতো মোচার চপ বা মোচার কাটলেট। বন্ধুরা, আজকের মোচার চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।